আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তামিমুল হকার জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে যাচ্ছি। আমরা ইতিমধ্যে মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলা, বিশেষ করে মতলব উত্তর উপজেলা প্রায় 1.5 লক্ষের মতো এবং দক্ষিণ উপজেলা 1 লক্ষের মতো আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চেষ্টা করেছি এবং আমরা এই 31 দফার সুফলগুলি সম্পর্কে, 31 দফায় কী কী বিষয়গুলি বর্ণিত হয়েছে সেই সম্পর্কে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আমাদের নেতাকর্মীরা যাচ্ছেন। আমরা আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি স্বতঃস্ফূর্ত সারা আমরা পাচ্ছি। আমরা আমাদের বিশেষ করে নারী ভোটারদেরকে আমরা কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম। আপনি আজকে দেখেছেন যে এখানে এই এলাকার মানুষ অনেকটা আমাদের ধর্ম প্রাণ নারীরা এই এখানে অনেকে বোরকা পরে এখানে এসেছেন। উপস্থিতি প্রমাণ করে যে নারীরা এবার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে ধানের শীষের প্রতীক। তো আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে ধানের শীষের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে আমাদের সম্ভাব্য প্রার্থী যারা আছে আমাদেরকে ডেকেছিলেন বিভাগ ওয়ারি গুলশান অফিসে। সেখানে উনি আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে, আস্থার সাথে এবং এই পরিবারের সদস্য হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে তিনি আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আমরা আমাদের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশের বৃহত্তর স্বার্থে আমরা দলের প্রার্থী যাকেই দিবেন, আমাদের দল যাকেই দেয় আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি। তবে আমার বিশ্বাস, যেহেতু আমি একজন তৃণমূলের কর্মী, আমি ছাত্রদল থেকে শুরু করেছি, আমি জনপ্রতিনিধি ছিলাম, এই দেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সাথে ছিলাম, পাশে ছিলাম। আমি রাজপথে রক্ত দিয়েছি, আমি জেল খেটেছি, অনেক মামলা আসামি হয়েছি, দুর্দিনের দুঃসময়ে নেতা কর্মীদের সাথে ছিলাম, পাশে ছিলাম। সুতরাং তারা তাদের একজন আপনজন হিসেবে আমার মতো একজন ক্যান্ডিডেটকে পেলেই মতলব উত্তর দক্ষিণের নারী পুরুষ দল মত নির্বিশেষে সবাই উল্লসিত হবে, খুশি হবে এবং আমি মনে করি বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে এবং আমাকে বিজয়ী করব।